أحب الوفاء بشتى الصور أحب الوفي الأمين এটি কোনো শহরের উঁচু রাস্তা নয়, এটি কোনো নামি দামি প্রকল্প নয়, এটি আমাদের গ্রামের একটি ছোট্ট সাঁকো যা গড়া হয়েছে মানুষের প্রয়োজনে, মানুষেরই হাতে। এমডি জাকারিয়া ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং এলাকার একদল উদ্যমী যুবকের অক্লান্ত পরিশ্রমে এই বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। স্রোত পার হয়ে জীবন ও সময়কে সাথে নিয়ে মানুষ যেন অন্তত পার হতে পারে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কিন্তু প্রশ্ন হলো, এই সাঁকো কি যথেষ্ট? দুর্যোগের দিনে অসুস্থ কোনো রোগীকে নিয়ে, একজন গর্ভবতী মা কিংবা স্কুলগামী একটি শিশুর জন্য? একটি গ্রাম কখন উন্নত হয়েছে বোঝা যায়, একটি গ্রাম কিংবা একটি জনপদের উন্নয়ন বোঝা যায় তাদের যাতায়াত ব্যবস্থা দেখে। যেখানে এখনও বাঁশের সাঁকোই একমাত্র ভরসা, সেখানে কতটা উন্নয়ন হয়েছে সেই প্রশ্নটা তো থেকেই যায়। এই বাঁশের সাঁকো আমাদের স্বেচ্ছাশ্রমের নিদর্শন, মানবিক চেষ্টার প্রতীক। আর এই মানবিক কাজের কর্ণধার হচ্ছেন এমডি জাকারিয়া ভাই। ভাইকে তার এই কাজের জন্য আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কাজে আরও যারা অংশগ্রহণ করেছেন, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে অথবা অর্থ দিয়ে, তাদের সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু এটি দীর্ঘমেয়াদী সমাধান নয়। প্রতিদিন ভয় আর ঝুঁকি নিয়ে মানুষ পার হতে হয় এখানে। আমরা চাই এই স্থানে একটি নিরাপদ পাকা ব্রিজ হোক, যাতে একদিন মা তার সন্তানকে বলবেন, বাবা, এখানে একদিন আমরা বাঁশের সাঁকো দিয়ে পার হতাম। আর সেই সন্তান গর্ব করে বলবে, আজ আমরা নিরাপদ পথ চলি, কারণ কেউ একদিন দাবি তুলেছিল। আমরা সেই দাবির অংশীদার হতে চেয়েছি, আমরা সেই দাবির অংশীদার হয়েছি, আলহামদুলিল্লাহ। এটি কেবল একটি বাঁশের সাঁকো নয়, এটি একটি দাবি, একটি আহ্বান, একটি স্থায়ী নিরাপদ ব্রিজ নির্মাণের। আসুন আমরা সবাই এই দাবিকে জোরালো করি, এই দাবিকে তুলে ধরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এই দাবিটি প্রচার প্রসারে আপনিও শরিক হতে পারেন। ছড়িয়ে দিন প্রতিটি প্ল্যাটফর্মে।